আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর রহমতে ভিডিওটা শুরু করলাম। মেয়ের বায়নাতে চিকেন বিরিয়ানি রান্না করতেছি। মেয়ে চিকেন বিরিয়ানি খাবে, আমাকে বলতেছে আম্মু চিকেন বিরিয়ানি বানাই দাও। হাতের কাছে যে মশলাগুলো আছে সব মশলা দিয়ে আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব। অনেক চটজলদি আর খুব টেস্টি হয়। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম, যেগুলো বাসায় সবসময় থাকে সেগুলো দিয়ে চটজলদিভাবে একটা চিকেন বিরিয়ানি বানাই দিব। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম। দেওয়ার পরে তেল দিয়ে কিছুক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব। এই ফাঁকে আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিব। 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে ঢেকে রেখে দিব। বাচ্চারা বায়না ধরলে এভাবে রান্না করে দিতে পারেন, অনেক মজা হয়। এই যে এই ফাঁকে পেঁয়াজ রসুন কাটা শেষ। প্যান গরম করে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর গরম মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। ব্রাউনিশ কালার আসবে, লাল লাল হয়ে যাবে তখন এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ ধরে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না লাগে। আর চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম, এটা দিয়ে নিব। চিকেনে কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু চিকেনটা অনেক নরম, এই পানি ছাড়া চিকেন থেকে যে পানি বের হবে এটা দিয়েই রান্না হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবো, তাহলে পানি বের হবে চিকেন থেকে। এই চিকেনটা হয়ে গিয়েছে, যেহেতু চালের সঙ্গে মিক্স করব এই জন্য আর পানি দিই নাই। অন্য একটা প্যানে তেল গরম করে পোলা চালটা দিয়ে নিলাম, দিয়ে একটু কিছুটা লবণ দিলাম। আমরা পোলা চালটা সুন্দরভাবে একটু ভেজে নিব। এই যে এখানে চিকেনটা আছে। মেয়ে বায়না ধরলে চটজলদিভাবে এভাবে আমি চিকেন বিরিয়ানি বানাই দিই, অনেক মজা হয়। আমরা সব পরিবারের সবাই মিলে খাই। চিকেনটা দিয়ে নিলাম, দিয়ে এটা আবার 5 মিনিটের মতো একটু চালের সঙ্গে মিশিয়ে নিব। চিকেনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর পানি দিয়ে নিলাম, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমি যেহেতু পোলাতে চালের পানি কখনো মেপে দেই না, আমার আন্দাজ মতো আমি একটা দিয়ে নিই, আপনারাও দিয়ে নেবেন। বাসায় অনেক চিল্লাচিল্লি শব্দ হচ্ছে, সবাই স্কিপ করে নেবেন। এই যে বেশ কিছুক্ষণ পরে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, যে মোটামুটি 80% হয়ে গিয়েছে। আবার 10 মিনিট পরে দমে রেখে দিয়েছিলাম, আসার পরে এই যে হয়ে গিয়েছে। টোটাল 50 মিনিটের মতো সময় লাগছে সব কিছু, মানে চিকেন থেকে শুরু করে আমার রান্নাটা কমপ্লিট হইতে। আর আমি একটা চপ বানাই নিচ্ছি এই পোলাওয়ের সঙ্গে। এই চপটা খুবই মজা হয়, অনেক মজা হয়। এই যে মেয়েকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য বাটি দিয়ে সুন্দর করে একটু করে দিয়েছি। সবাই আল্লাহ হাফেজ।